অনেক দিন ধরে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিল, তাই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম বিরিয়ানি। বিরিয়ানিতে যা যা উপকরণ লাগে সব কিছু আমি কেটে ফেললাম। বিরিয়ানি খেতে কার না বেশি ভালো লাগে, মোটামুটি সবারই হয়তো খেতে ভালো লাগে, কিন্তু আমার তো খুব বেশি বিরিয়ানি খেতে ভালো লাগে। আর তার সাথে যদি হয় একটু চিকেন চাপ, তাহলে তো আরোই জমে যায়। তো আমার বাড়িতে বিরিয়ানি আর আজকে চিকেন চাপ হবে। তো বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে আজকে দুপুরবেলা হেভি খাওয়া হবে জমিয়ে। কারা কারা বিরিয়ানি আর চিকেন চাপ খেতে খুব ভালোবাসো তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। মোটামুটিভাবে আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে, চিকেন চাপটা নামাবার সময় হয়ে গেছে। আর আজকে হচ্ছে আর একজনের বার্থডে, তাই জন্য আরও বিরিয়ানি আর চিকেন চাপটা করা হলো। এখানে আমার বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আর চিকেন চাপটা কীরকম বানিয়েছি তোমরা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে বলো। বিরিয়ানি বানানোর জন্য আমি হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তার উপরে বিরিয়ানিতে নুন যা যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি এখানে ছোট্ট কড়াইতে একটু পায়েস বানিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা যতক্ষণ হোক ততক্ষণ আমি পায়েসটা এখানে বানিয়ে নিই। যেহেতু একজনের বার্থডে, একটু বার্থডের দিনে পায়েস না খেলে ভালো লাগে, তো এখানে আমি কালার দিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার বিরিয়ানিতে যা যা প্রসেস আছে সেগুলো আমি এখন করে নিচ্ছি। করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভাপিয়ে নিচ্ছি। আজকে আমার বিরিয়ানি আর চিকেন চাপ রেডি হয়ে গেল। আজকে এনার বার্থডে, তো ইনি খেতে বসে গেছেন। এবার সে বলছে যে বিরিয়ানিটা ভালো হয়েছে আজকে। যাই হোক, ভালো হলে ভালো। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।